ঘটনা যদি সত্য হয় তবে আমরা আশা করি সত্যই নিশ্চয়ই। তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েক মাস যাবৎ নিজের যেই বিভিন্ন সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে। বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকেও মুক্ত হবে। আগামী নির্বাচনে এমনও দেখতে পাইতে পারেন আপনি যে জামাতের লোকদেরকে পুরোপুরি মানসিক শারীরিক সাপোর্ট দিচ্ছে আপনার আওয়ামী লীগ। এখন বিএনপি চাইবে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক আওয়ামী লীগ। বিএনপি পরিষ্কার দৃষ্টিভঙ্গি এটা। তার সাথে জামাত প্রতিযোগিতা করুক, এটা সাইকোলজিক্যালি এটা মানতে পারে না বিএনপি। তার মনস্তত্ত্বতে যায় না, কারণ তার সাথে দীর্ঘদিন সে ছিল। ঠিক আছে, সে বরঞ্চ তার চিরশত্রু যে আওয়ামী লীগ তাকে বিরোধী দল হিসেবে চায়। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঘটনা যদি সত্য হয় তবে আমরা আশা করি সত্যই নিশ্চয়ই। তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েক মাস যাবৎ নিজের যেই বিভিন্ন সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে। বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকেও মুক্ত হবে। দর্শক, খেয়াল আছে নিশ্চয়ই, বাংলাদেশ থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখি বা সরকারের এই প্রেস উইং থেকে বলা হয়ে থাকে পাচার হয়ে গেছে। ইভেন আওয়ামী লীগ সরকারের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, আমাদের রিজার্ভ চুরি। এই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন এখনও আলোর মুখ দেখে নাই, তবে আমরা আশা করি এই সরকারের আমলে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখবে। আর অফকোর্স এটার সাথে কারা জড়িত, কে কে থাকতে পারে, মানুষ আজ করতে পারে। তবে মজার বিষয় হচ্ছে, আমাদের এই রিজার্ভ চুরি করে যেই টাকাটা নিয়ে যাওয়া হয়েছিল সেই টাকাটা ফেরত নিয়ে যে নানান ঘটনা টটনা আলোচনা সন্দেহ চলছিল। আবার কেউ কেউ বলছিল আওয়ামী লীগ সরকারের সময় যে রিজার্ভের টাকা চুরির টাকাটা ফিরত হলে এটাও মাইরা দিবে, এরকম কিন্তু একটা সংখ্যা ছিল। বাট আজকে আমরা শুনছি হঠাৎ করে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন আহসান এইচ মনসুর, তিনি বলছেন রিজার্ভ থেকে চুরি হওয়া যে টাকাটা ছিল সেই টাকাটার ৮০% সরকার নাকি ফিরিয়ে নিয়ে আসছে। মাশাআল্লাহ, কবে নিয়ে আসলো এটা আমরা জানি না। তবে তিনি বলছেন যে গতকালকে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এই কথা বলছেন। তিনি বলছেন সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া যে রিজার্ভের টাকাটা চলে গিয়েছিল সেটার ৮০% ফিরিয়ে এনেছে সরকার এবং বাকিটা আদায়ে মামলা চলছে। মামলা জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব। তিনি বলছেন যে আপনার চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে বিদেশে পাচার করছে প্রায় $20 বিলিয়ন। পাচারকৃত যেসব অর্থ আছে, তো এদেশ থেকে গত 15 বছরে সর্বোচ্চ পরিমাণ টাকা পাচার করছে অবশ্যই আওয়ামী লীগের বিভিন্ন বড় নেতারা, পাশাপাশি সরকারের প্রশাসনে থাকা বিভিন্ন আমলারা, কামলারা, অনেকেই তারা কিন্তু এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি এসেই তারা করছে। এখন অনেকেরই সেকেন্ড হোম, এই যে ডিবি হারুনেরও সেকেন্ড হোম আমরা শুনতাম আমেরিকা, এখন তো শুনছি যে তিনি আমেরিকাতে নাকি আছেন। অনেক মন্ত্রী এমপির এদেশ থেকে টাকা পাচার করছে। তো বলছেন যে পাচারকৃত সেই সব অর্থ নাকি উদ্ধারের জন্য কাজও চলতেছে, বিদেশিরা সহযোগিতা করতেছেন ওই টাকাগুলো এদেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আনবে। তবে আসলে কতটুকু পারবে, যেহেতু ৮০% নিয়ে আসছে রিজার্ভের, বাকিটা নিশ্চয়ই পারবে। তিনি বলছেন পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এবং অন্য সংস্থাগুলোর সাথে ইউনূস সরকার যোগাযোগ রাখছে এবং কি আলাপও করছে। ইভেন ওইসব দেশগুলোতে সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে। কথার কথা, এখন আমাদের অনেকে ভাবতে পারে আমরা তো আমেরিকা চলে আসছি, আমাদের আর কে ধরবে, কানাডা চলে আসছি, আমাদের আর কে ধরবে। কিন্তু সরকার বলছে ওই দেশে আপনি যে দেশে সিটিজেন নিচ্ছেন সেই দেশে আপনাকে ধরার জন্য সরকার, বাংলাদেশ সরকার আইনজীবী নিয়োগ করবে, আপনার বিরুদ্ধে মামলা করবে যে আপনি এই টাকাগুলো বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করছেন। আর এছাড়াও তিনি আপনার আমাদের রেমিটেন্সের এখানে নানান বক্তব্য দিয়েছেন। তারপর এখানে কি বলা হয় যে আমরা যদি দেখি এখানে আর একটু তথ্য দিয়েছেন যে দেশ থেকে এই মুহূর্তে সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অবশ্যই প্রবাসীরা এখন টাকা পয়সা পাঠাচ্ছে। তবে আমরা মনে করি এটা যদি সরকার আদৌ করতে পারে, এখন ৮০% কবে আসলো, কিভাবে আনলো, এগুলো সম্পর্কে আমি জানি না। আমার হয়তো নিউজে চোখ পড়ে নাই, নাকি আসলে আমরা নিউজই পাই নাই, দুইটার একটা হয়েছে। যদি আমার নিউজে চোখ না পড়ে থাকে কোনো সমস্যা নেই, তবে জাতির সামনে প্রকাশ করা উচিত ওই রিজার্ভ চুরির ৮০% টাকা কবে, কত তারিখে আমরা পাইলাম। এটা কি আওয়ামী লীগ সরকারের সময় আসলো, নাকি ডক্টর ইউনূসের সরকার এই টাকাটা রিটার্ন আনলো? এই মামলাগুলো কি ওই সরকারের চলমান মামলা নাকি এই সরকারের চলমান মামলা, এগুলো কিন্তু একটি ইস্যু আছে।
সো আমরা চাই বিষয়গুলো পরিষ্কারভাবে জাতির সামনে আসুক। ইউনূস সরকার যেটা ভালো কাজ করতেছে সেটার প্রশংসা অবশ্যই করতে হবে, আর যেখানে উপদেষ্টাদের অদক্ষতা আছে সেটারও সমালোচনা করতে হবে, কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই আমাদের। আগামী নির্বাচনে এমনও দেখতে পাইতে পারেন আপনি যে জামাতের লোকদেরকে পুরোপুরি মানে মানসিক শারীরিক সাপোর্ট দিচ্ছে আপনার আওয়ামী লীগ। এখন বিএনপি চাইবে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক আওয়ামী লীগ। বিএনপি পরিষ্কার দৃষ্টিভঙ্গি এটা। তার সাথে জামাত প্রতিযোগিতা করুক, এটা সাইকোলজিক্যালি এটা মানতে পারে না বিএনপি। তার মনস্তত্ত্বতে যায় না, কারণ তার সাথে দীর্ঘদিন সে ছিল। ঠিক আছে, সে বরঞ্চ তার চিরশত্রু যে আওয়ামী লীগ তাকে বিরোধী দল হিসেবে চায়। সে জানে আওয়ামী লীগ আগামী 1-2 বছরের কুজো হয়ে খাড়াইতে পারবে না, এই কুজা খাড়াবে না আর, সুতরাং সে আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু তবু জামাত না, এমনকি জামাতকে বিরোধী দল হিসেবেও বিএনপি চাইবে না। আপনি লিখে রাখেন, আওয়ামী লীগ তার চিরশত্রু, পলিটিক্যাল এলাই, সেটা ঠিক আছে। আওয়ামী লীগ জামাত, আওয়ামী লীগ জামাত, সেটার একটা হিসাব। কিন্তু জামাত শনয় শনয় উন্নতি করুক, তারা ক্ষমতায় যাক, এমনকি তারা বিরোধী দলে বসুক, এটাও কিন্তু বিএনপি চাইতে পারে না, চাওয়া উচিত না, রাজনৈতিক হিসাবে তা বলে না। দুটা কারণে। প্রথম কারণ হচ্ছে তারা বিএনপির সাথে ছিল, এখন তারা কেন করবে, এটা একটা সাধারণ হিসাব। দ্বিতীয় কারণ হচ্ছে, যেহেতু জামাত সম্পর্কে দেশে এবং দেশের বাহিরে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠী, দেশের মধ্যে এখন পর্যন্ত অ্যালার্জি আছে, বিএনপি ওটাকে ক্যাশ করতে চাইবে এবং ওটাকে প্রমোট করতে চাইবে। কি চাইবে? যে এই দেশের অনেক সুশীল সমাজ, অনেক শিক্ষিত সমাজ, অনেক জ্ঞানী গুণী বিদ্বান মানুষ এখনও, এবং অনেক শিক্ষিত মহিলারাও জামাতকে অপছন্দ করে বলে তারা প্রচার করতে চাইবে। খুবই স্বাভাবিক। তারা আসলে সমাজে এক ধরনের অন্ধত্ব নেমে আসবে, মানে তালেবানি স্টাইল চালু হতে পারে, আইসিস চালু হতে পারে, এই যে জুজুর ভয় দেখানো শুরু হবে, কড়া ইসলামিক, এগুলো কিন্তু আপনি মনে করেন না যে শুধু আওয়ামী লীগ বলবে, বরঞ্চ আওয়ামী লীগ কিছু বলবে না। এখন আওয়ামী লীগের কাছে এখন ধোয়া তুলসী পাতা হচ্ছে জামাত। রাজনীতিতে চিরশত্রু কিছু না, এটার একটা প্রমাণ দেখবেন। আগামী নির্বাচনে এমনও দেখতে পাইতে পারেন আপনি যে জামাতের লোকদেরকে পুরোপুরি মানে মানসিক শারীরিক সাপোর্ট দিচ্ছে আপনার আওয়ামী লীগ। হইতে পারে, এটা অসম্ভবের কিছু না। তবু বিএনপি কেন বললাম কথা, জামাত এখন বিএনপি চাইবে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক আওয়ামী লীগ। বিএনপি পরিষ্কার দৃষ্টিভঙ্গি এটা। তার সাথে জামাত প্রতিযোগিতা করুক, এটা সাইকোলজিক্যালি এটা মানতে পারে না বিএনপি। তার মনস্তত্ত্বতে যায় না, এটা তার মানে রুচির সাথেও যায় না, এটা তার চিন্তা চেতনার সাথে যায় না, কারণ তার সাথে দীর্ঘদিন সে ছিল। ঠিক আছে, সে বরঞ্চ তার চিরশত্রু যে আওয়ামী লীগ তাকে বিরোধী দল হিসেবে চায়। সে জানে আওয়ামী লীগ আগামী 1-2 বছরের কুজো হয়ে খাড়াইতে পারবে না, এই কুজা খাড়াবে না আর, সুতরাং সে আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু তবু জামাত না, এমনকি জামাতকে বিরোধী দল হিসেবেও বিএনপি চাইবে না। আপনি লিখে রাখেন, মনে করেন নির্বাচন হইলে যেভাবে নির্বাচন হোক না কেন, বিএনপি কিন্তু নির্বাচনে চলে যাবে এবং বিএনপি সুর করে মানে ক্ষমতায় চলে আসবে। বিএনপির যেই শক্তি সামর্থ্য আছে, কিন্তু বিরোধী দল তো সমস্যা হবে, বিরোধী দল। এখন সেই ক্ষেত্রে বিএনপির ওই সরকারি দলে যাইলেই আপনি মনে করিয়েন না যে তাদের কিল্লাফতে হয়ে গেছে, তারা এতেই খুশি থাকবে। না, তারা বিরোধী দলে কে থাকবে এটা নিয়েও তারা মাথা কামাবে। বিএনপি বিরোধী দল হিসেবে জামাতকে মানবে কি না, আমার এটা নিয়ে প্রচুর মানে সন্দেহ আছে। কারণটা কি জানেন? কারণটা খুব মানে আমার দৃষ্টিতে অনেকে বলা বলি করছেন, বিএনপি যেহেতু একটা আন্দোলন মুখী দল নয়, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি একটা বলা হয় শিক্ষিত মার্জিত একটা নিরীহ রাজনৈতিক দল, ব্যাপক জনগোষ্ঠীর সাপোর্ট তার আছে ঠিকই, কিন্তু রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, বিপ্লব এগুলো ঘটানোর যে সাংগঠনিক শক্তিমত্তা বা স্পৃহা থাকার দরকার, এটা বিএনপির নাই। এটা বাংলাদেশের প্রতিষ্ঠিত সত্য। বিএনপি সরকার গঠন করার পরে যদি বিরোধী দলে জামাত থাকে, সেক্ষেত্রে বিএনপিকে একদিনও সুখে থাকতে দিবে না জামাত। এই ধরনের একটা কথা মানুষের মধ্যে চাউর আছে। কারণ বিএনপি তো দুধে দেওয়া দল নয়। বিএনপি 18 বছর পরে ক্ষমতা আসবে, সেই ক্ষেত্রে তার নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা বিএনপির পক্ষে কঠিনই হবে। সব ক্ষেত্রে হয়তো হবে না, যেসব ক্ষেত্রে তার পক্ষে কন্ট্রোল করা সম্ভব হবে না, সেই দুর্নীতি, দুঃশাসন, অব্যবস্থা, দলীয়করণ, তারপরে স্বজনপ্রীতি, দলপ্রীতি, এগুলো কম বেশ দেখা দিবে। সেই ক্ষেত্রে যদি বিরোধী দলের জামাত থাকে, তাহলে বিএনপিকে একদণ্ড শান্তিতে থাকতে দিবে না। ঠিক মতন বিএনপি সরকার চালাতে পারবে না। সরকার এক ধরনের অস্থিরতার মধ্যে পড়বে, অশান্তির মধ্যে পড়বে, অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং
যেটা করে তখন একটা মধ্যবর্তী নির্বাচনের ধোঁয়া তুলতে পারে, এবং সেই ক্ষেত্রে জামাত সিদ্ধহস্ত। এসব আন্দোলন করতে জামাত এবং আওয়ামী লীগ সিদ্ধহস্ত এবং পারঙ্গম সেটার ভয় বিএনপির আছে। তো সুতরাং বিএনপিকে আগামী নির্বাচন আপনারা দেখবেন ওনাদের নেতা তারেক রহমান খুব চমৎকার করে বলছে যে আগামী নির্বাচন তোমরা মনে করিও না তোমরা ক্ষমতায় চলে গেছো, সবচাইতে কঠিন নির্বাচন সেটা হবে। উনি বিলক্ষণ, উনি নেতা, তো উনি বুঝতে পেরেছেন যদি নির্বাচিত হয়ও সেই নির্বাচিত হওয়ার পরে সেই নির্বাচনকে ধরে রাখা, সেই নির্বাচনকে সংহত করা এবং 5টা বছর আরামে আয়েসে বা সুষ্ঠুভাবে দেশ এবং জাতির জন্য কাজ করা, এগুলো অনেক চ্যালেঞ্জের মুখে পড়বে যদি বিরোধী দল তাদের মতো না হয়। বিরোধী দল এই ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, আমি বলি, আওয়ামী লীগ যেরকম দুর্বল বিরোধী দল কামনা করত, বিএনপিও তেমনি দুর্বল বিরোধী দল কামনা করবে। এই কথাটাও আপনি, ঠিক আছে, কারণ এই দেশের এই কালচার এটাই চলে আসছে। আমরা অতীতে গত 18 বছর দেখছি আওয়ামী লীগ কেন বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে আপনি বলেন বা যাই বলেন না কেন, দুর্বল বিরোধী দল তারা সবসময় চাইতো। কেন চাইতো? তারা যাতে সরকারটা ঠিকমতো চালাতে পারে। বিএনপিও এবারও তাই করবে। বিরোধী দল যদিও আওয়ামী লীগ, দেখেন তারা যদি আওয়ামী লীগের বিরোধী দল আনতে, তারা জামাতকে কিন্তু বিরোধী দল হতে চাইবে না। এবার ইন্টারেস্টিং বিষয় কি জানেননি, তারা আওয়ামী লীগের বিরোধী দল হিসেবে চাইবে। কেন চাইবে? তারা মনে করতেছে এই মুহূর্তে আওয়ামী লীগ অনেক শক্তি ক্ষয় হয়ে গেছে, তারা অন্তত আরও 2টা সেশন তারা ক্ষয়িষ্ণু অবস্থায় থাকবে। এই 2 সেশনে তারা কাজ করে ফেলবে। এই অবস্থা তারা জামাত থেকে আওয়ামী লীগরে দুর্বল মনে করতেছে বলে আওয়ামী লীগরে তারা বিরোধী দল হিসেবে চাইবে, জামাতকে তারা বিরোধী দল হিসেবে চাইবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।